এজন্য বেপর্দা নারী মনে রাখবেন, বেহায়া নারী, কোন বেপর্দা নারী নারী না, বেহায়া মহিলা মহিলা না। তারে মহিলা বলে না, তারে নারী বলে না, সে ভিন্ন কিছু, হয় প্লাস্টিক, নয় রাবার, নয় অন্য কিছু, সে প্লাস্টিক সামগ্রী। নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে, সতীত্বের কদর করে যে, নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যার, নারী বলে তাকে আল্লাহর রসুল বলছে আওরাতুন, নিজেকে গোপন রাখে যে, আড়াল রাখে যে, লুকিয়ে রাখে যে, হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই। রাস্তার পাথর তো পিচ ডালা যে কাজ করে, এগুলো না রাস্তার পাথর, হীরা মণি মুক্তা ওগুলাও পাথর, কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না। ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না, নারী হীরা, নারী মণি মুক্তা, নারী ডায়মন্ড। এজন্য নারীকে আগলে রাখতে হয়, পর্দায় রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়, আড়ালে রাখতে হয়, গোপনে রাখতে হয়। আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি। এজন্য রাবেয়া বসরি আজও দামি, আদো দামি, মা ফাতেমা আজও দামি, আয়েশা আজও দামি, হযরতে খাদিজা আজও দামি। আর এই মাঝখান দিয়া এই 1400 বছরের মধ্যে যত সুন্দরী, যত রূপসী, যত বেহায়া নারী কত রঙে রসের গুইরা জীবন শেষ করছে, কত পুরুষরে দেখাইছে, কত মানুষকে দেখাইছে। ওই বেহায়া বেপর্দা নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও নেয় না, মানুষ তো দূরে থাকে। বেহায়া নারীর নাম কুকুরও নেয় না, ঘৃণা করে, তারে ঘৃণা করে। নারী তো বহুতই দামি, নারী তো মা। সোয়া লাখ আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীরা নবীর মায়ের পেটে আসছেন, আউলিয়া সাহাবা ওলামা, যুগে যুগে এই কোটি কোটি ইমানদার নেককার আল্লাহর প্রিয় বান্দা সব তো মায়ের গর্ভ ধরে এসেছে, ঠিক না? তো মা কতটা দামি, নারী কতটা দামি, নারী কতটা দাম। আহা বোন, সে বুঝল, সে সামান্য এক ফালতু ছেলে, যে ছেলের কোনো চরিত্র নাই, যাতে কেমনে মোতে এইটাও কইতে পারে না, এতে খারাইয়া মোতে না বইয়া মোতে না আটতে আটতে মোতে। এই অপদার্থ জানোয়ার, একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন, এই বখাটে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে, যেই নারী বেপর্দা চলে, তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া? আরে বেড়ি, কারে দেখাইতি বাইরে গেলি? কি বাইজিদ বুস্তামিরে দেখাইতা? তুমি যে বেপর্দা বাইর হইলা, তোমার রূপ যৌবন দেখবে কেডা? জোনায়েদ বাগদাদি নাকি? কথা কয় না তো? যেই পুরুষগুলো দেখবে রাস্তায়, যেই ছেলেগুলো তোমারে দেখা, তাদের কোনো আখলাক নাই, তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে? দিলে কল্পনা করবে কি? যদি সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা, তাহলে না বুঝা যাইত। বুঝেন নাই কথাটা? একজন বেহায়া মেয়ে, বেহায়া নারী যখন বেপর্দা যায়, তো মনে করেন 30 জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্বার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গিয়ে তারে দেখছে, ধরেন এই 30 বেড়া এই বেডিরে লিয়ে কি ভাবছে, এটার যদি একটা রিপোর্ট আইতো, রুগীর মতো আলটা রিপোর্ট, বুঝছেন না আপনার কথাটা? ইসিজি রিপোর্ট যদি আইতো, তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারে নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে। আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন, পর্দা দান করেন। যে নারীর পর্দা নাই, কিচ্ছু নেই। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, নবীজি বলছে তোমার যখন কোনো হায়া নাই, আল্লাহর কসম, এটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন কারো লজ্জা নাই, সে যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছা তাই করুক। ফাসনা মা শি'তা, আমি নবী আর জানি না, যা তুই বেশরম বেহায়া বাইরে আনতে, তোর যেটা মন চায় সেটা কর, আমি রাসূল আর তোকে চিনি না। তখন সুপারিশ করবে কে?
হাসরের ময়দানে কার কাছে যাইতে হবে? তো তিনি তো তারা এই দিলেন, যা ফাসনা মা শি'ত। এই জন্য আমার বাপ, আমার বন্ধু, আমরা বয়স্করাও বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন, ফিকির করেন। কেন হারাম খাবেন? 60 বছরেও কেন আল্লাহর নাফরমানি করবেন? 14 বছরের 18 বছরের ছেলেরা তুমি কেন নাফরমানি করো ভাইয়া? আল্লাহ তাআলা তোমার শরীর স্বাস্থ্য পুরাটা বডি সুস্থ রাখছে, পুরাটা শরীর সুস্থ। আহারে ভাইয়া, শরীরের মধ্যে কোনো রোগ শোক নাই, এমন তরতাজা মানুষ তুমি, এমন যুবক, এমন কিশোর তরুণ, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন নামাজ পড়বা না? এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা আমার, প্রিয় ভাই আমার, সবার কাছে অনুরোধ, বাবাদের কাছে, মাদের কাছে, বোনদের কাছে, আমরা স্বীকার করি বা না করি আমরা মরে যাব, ঠিক না? আমি চাইলেও মরে যাব, না চাইলেও মরে যাব। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে। আবার মজার বিষয় হলো, আমাদের যেমন মৃত্যু হচ্ছে, গোটা পৃথিবীরও একদিন মৃত্যু হবে, আর সেটাই কিয়ামত। আমাদের মৃত্যু হলে এটারে কয় মৌত, ইন্তেকাল, আমরা একজন। আর গোটা পৃথিবীর যেদিন মৃত্যু হবে, গোটা সৃষ্টির, আল্লাহ ভিন্ন সব কিছুর, সেটাকেই বলে কিয়ামত। আল্লাহর কোরআন আমাদের জিন্দেগির জন্য রহমত। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে কোরআন রহমত। কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। কোরআন আমাদের জন্য বুশরা, সুসংবাদ। কোরআন আমাদের জন্য হুদান, হেদায়েত। কোরআন আমাদের জন্য শিফা, আমাদের যাবতীয় বাহ্যিক এবং আর্থিক রোগের ঔষধ। এরকম অসংখ্য সিফাত, গুণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের উল্লেখ করছে। এজন্য কোরআনুল কারীম শুনবার মধ্যেও বরকত, বলবার মধ্যেও বরকত, পড়বার মধ্যেও বরকত। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন খুব, আবার অন্যদের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতও শুনতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বিখ্যাত সাহাবী। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবীজি বলছেন, ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। তো সাহাবী ভয়ে মহব্বতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আমি আপনাকে কি শোনাবো? আদবের কারণেই বললেন, যে নবীজির সামনে কোরআন পড়া এ তো জানতেন বিষয় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, শোনো, আমি কোরআন পড়তে যেমন নিজে তেলাওয়াত করতে ভালোবাসি, অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি। তাইলে বোঝা গেল কোরআনুল কারীম পড়তে পারা, শুনতে পারা, বলতে পারা সবটাই সৌভাগ্য, সবটাই বরকত। এজন্য মেহেরবানি করে মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে আমরা ছোট বড় সবাই, পর্দার আড়ালের মা বোনরাও আল্লাহর কোরআন শুনেন, তাইলে বরকত হয়। যে সমস্ত ছেলেদের হাতে, এই হাতে যেই মোবাইলগুলো, এগুলা ভাই নামায় ফেল। এই যাদের এরকম হাতে ধরা মোবাইল, রেকর্ডের জন্য ধরে রাখছো, আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটাকে মানো, ভালো হবে। হাতে ধরা মোবাইল রেকর্ড করলে মনোযোগ হয় না, কথা দিলে জমে না, মানে নিজের অন্তরে কোনো কথা ঢোকে না, গাফেল মাহরুম হয়। যে মানুষ গাফেল, খামখেয়ালি, সে চিরদিন বঞ্চিত থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত জাহান্নামীর পরিচয়। আল্লাহ তাআলা বলছে, উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত সকলেই গাফেল। গাফেল অর্থাৎ আল্লাহকে মানার যাবতীয় যোগ্যতা তার মধ্যে ছিল, এবং আল্লাহ তাআলা কি কি হুকুম করছেন তাও সে শুনছে, আল্লাহর পক্ষ থেকে সেটা তাকে পৌঁছানো হয়েছে, এবং বুঝবার জন্য তার কাছে কিতাবও আছে। তো কেন নামাজ পড়ল না?
কেন হালাল হারাম বাইসা চলল না? কেন আল্লাহর ইবাদত করল না? মূলত গাফিল, খামখেয়ালি করছে আর কি। করলাম না, নামাজ পড়ছো না? পড়ছি না আর কি। কি লেগে পড়ছো না? পড়ছি না। তো এইটা কি কোনো একটা অজুহাত হইল? এটা কি একটা কোনো কথা হইল সুস্থ স্বাভাবিক যে পড়ছি না আর কি, ভাল লাগে না আর কি? আচ্ছা পড়মু তো, এরকম শুরু করছেন। আচ্ছা যান না, আমি আইতেছি। তো এই সমস্ত কথা হলো কিসের কথা? ফালতু মানুষের কথা, গাফিল মানুষের কথা। তো এই জন্য আল্লাহ তাআলা তিনটি যোগ্যতা সর্বদাই মানুষের কাছে রাখছেন। একটা হলো আল্লাহকে মানার পুরা যোগ্যতা আল্লাহ তাআলা মানুষের শরীরের মধ্যে দিয়েছেন। এমন কোনো হুকুম শরীয়তের মধ্যে নাই যেটা পালন করার যোগ্যতা আল্লাহর বান্দার মধ্যে নাই। এটা এমন হইতেই পারে না। আমার শরীরে রুকু করার ক্ষমতাই নাই, অথচ আমারে আল্লাহ রুকু করতে বলছেন, এটা হতেই পারে না। আমার শরীরের মধ্যে সেজদা দেওয়ার কোনো ক্ষমতাই নাই, অথচ আল্লাহ তাআলা আমারে বলছে না সেজদাই করো, এমন কোনো বিধান আল্লাহ দেয়নি। তার মানে যতগুলো হুকুম আল্লাহ তাআলা বলেছেন, নিষেধ করেছেন, তা পালন করার এবং বিরত থাকার শতভাগ যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার মধ্যে দিয়েছে। একজন পর নারী দেখলে চোখ নামাইতে বলছে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এখন আমার যদি অবস্থা হইতো এরকম যে আমি এমনি চাইয়া থাউন লাগে, নিচের দিকে আমার ঘাড় নামে না, তাইলে না কথা ছিল। এখন বলেন যে আমাদের ঘাড় নামে কিনা? আমরা এমনি নিচের দিকে চাইতে পারিনি তো। তো এইটাই তো আল্লাহ বলছে, ভিন নারী দেখলে চোখ নামা। তাহলে এখন চোখ নামাবার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা? এরকম আপনি চিন্তা করলেই বুঝবেন। প্রতিটি ইবাদত হুকুম পালন করার যোগ্যতাও আছে, প্রতিটি নিষেধ বর্জন করার যোগ্যতাও আল্লাহ তাআলা দেহের মধ্যে দিয়েছে। যদি এমন না হতো তো সেটা জুলুম হইত, যে আমার শরীরে সক্ষমতা নাই, আপনি আমার এরপরও বিধান দিলেন, পালন করতে বললেন, তো সেটা তো অন্যায়। আর আল্লাহ তাআলা অন্যায় করে না, করতেই পারে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, কোরআন শরীফ আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন না। এই জন্য বাপ জওয়ান বলেন, বুড়ো বলেন, আল্লাহকে মানার, শরীয়তকে মানার, দ্বীন মানার পুরা যোগ্যতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। অনেক বয়স্ক লোকের বদভ্যাস, আখিরাতের কোনো কথা বললে, ওযু নামাজ সুন্দর করার কথা বললে, সূরা কেরাত, দোয়া কালাম শিখবার কথা বললে, না আমার আর এই বয়স নেই, এক কথায় ফতুয়া দিয়ে ধরেন ধরেন না, হাওলা ওয়ালা কুওয়াতা কথা পাইছেন ভাই। সোজা হন, আগে সোজা হন, একটু হাঁটেন, একটু হাঁটেন, একটু হাঁটেন আপনার। আল্লাহ হেফাজত করেন। এনে বসেন, এটি নামাই দেন, চেয়ার নামাই দেন, নিচে বসেন, নিচে বসেন ভাই, অসুবিধা নেই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আফিয়ত দান করেন। এই জিন্দেগি, এই জীবন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কেউ জানে না, ওমা তাদরি নাফসুন, কেউই জানে না আগামীর মুহূর্তটা তার কি হবে, আগামীর মুহূর্তটা তার জন্য কি অপেক্ষা করছে, কেউ জানে না, কেউ অপেক্ষা। এটাই জিন্দেগি। এই জন্য আমরা প্রতি মুহূর্তে, দুনিয়াতে আসলে স্বস্তি নাই। মৃত্যু যাকে সারাক্ষণ তাড়া করে, তার আবার স্বস্তি কিসে? যার পিছনে মৃত্যু হাঁটে, যার পিছনে মৃত্যু থাকে, তার আবার স্বস্তি কিসের? তার আবার তৃপ্তি কিসের? তার আবার উল্লাস কিসের? উল্লাস কিসের? তাইলে বলেন, আমি আপনাদেরকে বলছি ভাই, জোয়ান তোমাদেরকেও বলছি, আমাদের প্রত্যেকের ভিতর আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা ইচ্ছা করে, খামখেয়ালি করে সেই যোগ্যতা নষ্ট করে দিচ্ছি।
নিজের মনের যত খাহেসাত, মনের যত চাহিদা, সেটা কিন্তু পূরণ করতে আমরা খুব বদ্ধপরিকর, খুব মজবুত। মিথ্যা আমি বলবই, চুরি আমি করবই, অবৈধ উপার্জন আমি করবই, যত বেজ্জুতি হই, নারীর আড্ডা, জেনার আড্ডা, বেবিচারের আড্ডা, বন্ধুদের অসৎ আড্ডা, আমি এটা দেবই। আমার সম্মান থাকুক বা না থাকুক, আমার বাবার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার বংশের ইজ্জত থাকুক বা না থাকুক, আমার আখেরাত পরকাল নষ্ট হলে হোক। তাইলে গুনাহের ব্যাপারে মানুষ খুব নিষ্ঠাবান, মিথ্যা খুব যত্ন নিয়া করে, আল্লাহর নাফরমানি করে খুব যত্ন নিয়া, কিন্তু আল্লাহর ইবাদত করে না, মোটেই যত্ন নেই। সুদের 1 টাকাও কম নেয় না, সুদের সিরা টাকাও লয় না। তাইলে বোঝা গেল হারাম করে খুব যত্ন নিয়ে, কিন্তু ইবাদত করে খামখেয়ালি করে, খামখেয়ালি করে। হ্যাঁ, 40 বছর ধরে নামাজ পড়ে এখনো 10টা সূরা শুদ্ধ করে নাই। কি পরিমাণ অপদার্থ মানুষ! অথচ মালিকের এই দুনিয়া কি পরিমাণ ভোগ করল। 60 বছর বয়স, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো 10টা দোয়া বলতে পারবে না, এবং এটা যে পারে না এই নিয়ে কোনো শরমও নাই। অথচ লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত ছিল যে আমি কি মুসলমান হলাম, আমি কোন নবীকে ভালোবাসি যে নবীর শেখানো আমি 10টা দোয়াও বলতে পারি না। এটা কিসের ভালোবাসা বলেন? অসংখ্য মুসলমান 2 রাকাত নামাজ সুন্নাত মোতাবেক পড়তে জানেন, এবং এটা যে গাফলতি তার, এটা ভাবেও না। আপনি বলবেন আরো তর্ক করবেন, এত কথা কইেন না চাই। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এই একটা খামখেয়ালি। কোরআন শরীফ আল হাদিস আছে, ডাইরেক্ট নবী বলছে সবচেয়ে অক্ষম অপদার্থ লোক ওই ব্যক্তি যে নিজের মনের ইচ্ছা মতো চলে অথচ আল্লাহর উপরে ভরসা করে। বুঝেন নাই কথা? চলে কি নিজের ইচ্ছা মতো, অথচ আশা করে কার কাছে? করতেছে নাফরমানি, মুখে বলতেছে আল্লাহ ভরসা। টাকা সুদের, এরপরে বলতেছে হুজুর খাস করে দোয়া করেন, বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করিয়া 12 লাখ টাকা ব্যবস্থা করিয়া ফুলাগা বিদেশ পাঠাইছি, খাস করে দোয়া করেন। খাস করে কি দোয়া করতো? 12 লক্ষ টাকার মধ্যে সুদের টাকা কত, কিস্তিতে কত নিলেন, কিস্তিতে কত? তো আপনি আল্লাহ আল্লাহ করে নি টাকা ব্যবস্থা করছেন না সুদে টাকা ব্যবস্থা করছেন? তাইলে মিথ্যুক এটা বললেন কেন যে আল্লাহ আল্লাহ করে টাকা ব্যবস্থা করত? আর খাস করে কি দোয়া করত? যে আল্লাহ এই টাকার উপরে ঠাডা পড়ুক। এটাই তো দোয়া, খাস দোয়া এটা। এই সুদের টাকার উপরে গজব পড়ুক, হারামের টাকার উপরে লানত পড়ুক, বেটাতে লানত পড়ুক এই টাকার। এইটা খাস দোয়া। তাহলে কি পরিমাণ অজ্ঞতা আমাদের, মূর্খতা! প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করে আবার বলতেছে খাস করে দোয়া করে দেন। এইটাই নবীজি বলছে, ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা। সবচেয়ে অক্ষম, অপদার্থ, ব্যর্থ ওই ব্যক্তি যে তার মনের ইচ্ছা মতো চলে, ওয়া তামান্না আলাল্লাহ, অথচ আল্লাহর কাছে আশা করে। 30 বছর ধরে মিথ্যা বলে, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়। হুজুর দেখলে কয় খাস করে দোয়া করো। কি খাস দোয়া করতো? তোর উপরে যেন গজব পড়ে, এটা দোয়া করতো? তাহলে কি কি নাহলে খাস দোয়াটা কি? আল্লাহ তার মিশা কথার মধ্যে আরো বাড়াই দেন নাকি? তার বাটফারির মধ্যে আরো বাড়াই দেন, এটাই করতো? এই কথা বললে হুজুরের ইমান থাকবে নি? কোন মৌলভী শব্দ দিয়ে কথা বলে তো বেটার ইমান থাকবে নি? হারামের উপরে দোয়া করা যায়নি, হারামের উপরে দোয়া করা যায় না তো বাপ। এই জন্য আপনারা জানেন না, আপনার কইতা মনে হন
শুধু এদুর বলে দেয়, আমরা কিন্তু দোয়া বুঝ করেই করি। আমরা তো বেকুব ঠাওরাইয়েন না, যেটা বলা আর হেরে হেমনি কি কই, নিজের বাঁচাই এই কই, নিজেরে সেভ করেই বলি। কতজনে যে কত দোয়া চায় এইভাবে কই, পাওনের সময় আমরা এইভাবে লাইন করে বলি, যাতে করে নিজের আখেরাত বরবাদ না হয়, নিজের বরবাদ আখেরাত বরবাদ না হয়। এই জন্য বাপ রাগ হইয়েন না, বয়স্ক অনেক বাবাও আছেন, আপনাদেরকেও বলি, দিন না মানার কারণ কি, আল্লাহকে না মানার কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না বুঝার কারণ কি? শুধুই গাফলত, শুধুই কি বলেন না, গাফলত। আমি দেখছি কিছুদিন আগে আমার দেশের বাড়িতে আমাদের বাড়িওয়ালাদের জমির দলিল দিছি, আমরা 5 ভাই 3 বোন। তো বাড়িওয়ালা মুরব্বী যে 2-3 জন ছিল, মনে 50 বার কইছে, বালা করে চাও, বালা করে সব দি সই লইছি নি, ওই কোন ইচ্ছা সই দি, এমনি যে সই দেয় না ভালো করে, বুড়া মানুষ হাঁটতে পারে না, 50 বার কইছে চেক দাও, দলিল দলিল চেক করো, ইয়ার লগে মিলছি নি, দাগে নম্বরে কতি আনে কি, আমনে না বলে কিচ্ছু বোঝেন না? হ্যাঁ, আমনে না বলে বোঝেন না? আপনার আখিরাতের কথা বললেন না, হুজুর কথা কইছেন ভালোই, কথা ঠিকই, কিন্তু ওনার এই বয়স নাই, আছে শুধু বিড়ি খানার বয়স, বিড়ি খানার বয়সটা শুধু রয়ে গেছে, আর অন্য বয়স নেই। সাদওয়ানে গপ মারনের বয়সটা আর রয়ে গেছে, অন্য বয়স। এখনো রঙিন টেলিভিশনের মধ্যে নাচ গান দেখার সময়, হায়াত বয়স এখনো আছে, শুধু আল্লাহর ইবাদত করার, কোরআনুল করিম শুদ্ধ করার, ওযু নামাজ গোসল হালাল হারাম মেনে চলার সময় আজও হয় না। দুনিয়া এখনো ছাড়ে নাই, কবর এখনো মনে পড়ে নাই, আখিরাত এখনো মনে পড়ে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা হায় হায়, দুনিয়া তো তোমারে ডুবাইয়া ফেলল, আখিরাত তো তোমারে ভুলাইয়া দিল, এরই মাঝে তো তুমি একদিন কবরেই পৌঁছে গেল। হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ায় ডুবা থাকতে থাকতে এখনো সোফা বানাইয়া শেষ হয়েছে না, তুমি কবরে। এখনো দোতলার ছাদ ডালাই হয় নাই, তুমি তো কবরে। জিন্দিগির কত স্বপ্ন, কত পরিকল্পনা রাইখেই তো তুমি কবরে চলে গেলা, অথচ দুনিয়াও শেষ করতে পারলা না, আখিরাতও গুছাইতে পারলা না, তো কি হলো বলেন? একটা লোক বলেন আপনাদের দুনিয়া সাজা গুছাইয়া গেছে কি? আপনি এখন গিয়ে খবর নেন, ঘরে যান, মহিলারা বলবে পেঁয়াজ নাই, রসুন নাই, আদা নাই, চিটকারি ভাঙ্গা, বাথরুমের প্লাস্টিক দরজাটা ভাঙ্গা গেছে। যত বাথরুমের মধ্যে প্লাস্টিকের দরজা ইডি হয়, হেন্দা ভাঙ্গা যায়, হেন্দা ভাঙ্গা যায়, চিটকারি নাই, চদর বদর, ঠিক না বলেন না কেন? তো দুনিয়া আপনি না খুব ভালো মাত্র গুছাই নিলেন, 6 মাসের মাথায় চিটকারি নাই, কা শেষ হয়নি। দুনিয়া কি হয় না, রাক্ষসে এই দুনিয়া শেষ হয় না, দুনিয়া শেষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান লান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এটা একটা হাদিস, আশ্চর্য হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, বনি আদমকে, আদম সন্তানকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে অবশ্যই চাইবে তাকে 2টি পাহাড় স্বর্ণ দেওয়া হোক। লান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এরপরে নবীজি বলেন, কসম উম্মত শুনো, বনি আদমের মুখ ভরবে না ইল্লা তুরাব, কবরের মাটি ঢালা পর্যন্ত।
তার ওই মুখে, তার ওই শরীরে যতক্ষণ কবরের মাটি না ফেলবে ততক্ষণ তার দুনিয়ার চাহিদা কি হবে না। এর চাইতে জ্বলন্ত হাদিস আর কি হইতে পারে? এর চাইতে সুন্দর কথা আর কি হইতে পারে বলেন? আরো সুন্দর কথা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি, ওনার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বলেন, এই হাদিস এটা নবীজি আমাদের কাছে এত হাজার বার বলছে, এতবার। এই কোনটা? এই যে যদি বনি আদমকে একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে 2টি পাহাড় চাইবে, আরো দিলে আরো চাইবে, তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া। ওই সাহাবী বলতেছেন, আমি নিজে তাফসিরে, আমার গাড়িতে এই তাফসির আছে, তাফসিরে কুরতুবী। তো ইনি বলেন, এই সাহাবী বলেন, কুন্না নারা হাদা মিনাল কোরআন। নবীজি এই হাদিসটা আমাদেরকে এত বেশিবার বলছেন, আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনের আয়াত। এটা কি? কোরআনের আয়াত ভাবতাম, কোরআনের আয়াত মনে করতাম আমরা এটাকে। তার মানে এত বেশিবার আমাদেরকে এত গুরুত্ব দিয়ে বলছে যে হায় বনি আদম, দুনিয়া তৃপ্ত হবে না, শুধু শুধু তুমি আর চেষ্টা করো না, থামো, এই নাফরমান থামো, পারতা না দুনিয়া। আরে হারামখোর, সুদখোর, ঘুষখোর, বাটপার, ওজনে কম দেওয়া সিটার, থাম বেটা থাম, থাম নাফরমান, দুনিয়া পারবি না বেটা। দুনিয়া তোরে ধোকা দিবে, দুনিয়া তোরে বুড়া আঙ্গুল দেখাবে, দুনিয়া তোরে একদিন লাথি দিয়া কবরে ফেলে দিবে আর বলবে যা বেঈমান, কবরে চলে যা, দুনিয়া থাকুক। শুধু 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 এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত দুর্নীতি, এত অন্যায়, এত সুদ, এত কিস্তি, এত হারাম। আহা মুসলমান,